আদম নবী হইল আবুল বাশার, বাশারের বাবা, যত মানুষের বাবা হলো আদম নবী। আপনিও সন্তান হিসাবে আপনিও আদম নবীর সন্তান, আপনার বাবাও আদম নবী, আপনারও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তবে ওরা যখন বলল, বন্ধু গো, আপনাকে বলল পুত্র সন্তান ছাড়া নির্বংশ, তারা বলল আপনাকে তারা লেজ কাটা বলল। আমি আল্লাহ বলি আপনি লেজ কাটা নয়, বরং তারাই লেজ কাটা, তাদের বংশ থাকবে না। আবু লাহাব আপনাকে নির্বংশ বলেছে আপনার ছেলে ইন্তেকাল করার কারণে। আমি আল্লাহ জানাই দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই নির্বংশ, আপনার বংশ আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির বংশ আছে। দুইটা ব্যাপার, একটা হলো কাউসার, তিনি বললেন কাউসার নাজিল করে বললেন ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, এমনি করে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মাধ্যমে নবীর বংশ চলবে। নবী গো, শুধু তাই না, সমস্ত উম্মতের রূহানি পিতা হলেন আপনি। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে খুলে দেখুন, নবীজিকে রূহানি পিতা বলা হয়েছে, সমস্ত রূহের পিতা। আদম নবী হচ্ছেন মানবের পিতা, আবুল বাশার নবীজি হচ্ছে রূহানি পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার রুহানি পিতা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার রুহানি পিতা, নবীজি আমার গলার মালা। ওই নামেতে জুরাই জালা, ওই নাম আমার আশা ভরসা, ওই নামেতে জুরাই জালা, ওই নাম আমার আশা ভরসা। মারহাবা বলেন। ওই নাম জপে মিটাই পিপাসা, ওই নাম জপে মিটাই পিপাসা, ওই নামে পাই নূরে আলা। বন্ধুরা আমার, আল্লাহ বলে আপনি হলেন সমস্ত রূহের পিতা। আরো সুন্দর করে শুনুন, কয় নবী গো, আপনার যারা বিবি আছেন তাদের গুণগান বলবো, তার আগে আমি আল্লাহ জানালাম আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সমস্ত মুমিনদের জীবন থেকে আপনি নবী আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যেমন বান্দার শাহরগের থেকে আরো বেশি কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আপনি নবী আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী গো, সমস্ত মুমিনের জীবনের থেকে আপনি আরো কাছে। আর আপনার বিবিরা তাহলে কি? আপনার বিবিরা হলো ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সমস্ত মুমিনদের মাতা হলেন আমাদের মা আয়েশা সিদ্দিকা থেকে শুরু করে মা খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। জোরে বলেন মারহাবা। এখন আপনি হলেন সেই জন্যে পিতা, আপনি হলেন কি পিতা। আপনার স্ত্রীগণ যেহেতু মা হয়ে গেল, এখন কে বাবা এটা বোঝার আর কোনো আলটিমেট দরকার হয় না। বিয়ে যখন হয়, যখন বর কনে উভয়কে গ্রহণ করে নেয়, ইজাব কবুলের মাধ্যমে একজন প্রস্তাব করেন, আরেকজন কবুল করেন কি না? করার পরে কি বলে দিতে হবে যে এই কবুলের সাথে কতগুলো সম্পর্ক যুক্ত হয়ে গেল? এতক্ষণ পর্যন্ত অন্য একটা মহিলা তার শাশুড়ি ছিল না, অন্য একটা পুরুষ তার শ্বশুর ছিল না, দেবর ছিল না, বা এরকম ভাবে বিভিন্ন আত্মীয় স্বজন ছিল না, ননদ ছিল না। একটা শব্দের কারণে এতগুলো অক্ষর, এতগুলো সম্পর্ক যুক্ত হয়ে গেল। এটাকে নতুন করে আবার লিখতে হবে যে এখন কবুল হয়েছে, 1 ঘন্টা পর থেকে উনি হচ্ছে তোমার শাশুড়ি। এটা হলো সম্পর্কটা শুরু হলোই আলটিমেট হয়ে গেল। নবী গো, আপনার বিবিগণ হচ্ছে মুমিনদের মাতা। সুবহানাল্লাহ বলেন। এখন বাকিটা কি হলো? আপনি তাদের স্বামী। আর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বলেছে তাদের বংশ নাই, নবী আপনার বংশ আছে, আপনার বংশ থাকবে। এবং আপনার জন্য এই কথা বলে দিলাম, রূহের পিতা হলেন আপনি নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সেই নবীজি পৃথিবীতে আসছেন, ওনার কি অবস্থা? শরীরে জান্নাতের পোশাক পরা। মারহাবা বলেন না। ওনার খতনা করানো। পৃথিবীতে যে শিশুগুলো জন্মের পরে কথা বলেছেন, যেমন
ঈসা ইসলাম বলেছেন যে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী করেছেন। দেখছেন জন্মের পরে কি বলছেন? নবী করেছেন। কোরআনে পড়েন দেখেন, ঈসা নবী বলতেছেন জন্মের পর পর যখন তার জাতির সামনে চলে গেলেন, মাকে, যেহেতু উনি বাবা ছাড়া জন্ম নিয়েছেন, আহারে ওনার মাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে, কত লাঞ্ছনা, কত অপমানের কথা, কত তুহমত সহ্য করতে হয়েছে। মা চুপ করে আছেন, বলেছেন আমি তো রোজাদার, আমি কথা বলবো না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের কাছে বলো, ইশারা করে দাও এই বাচ্চার দিকে, ও কথা বলবে। সুবহানাল্লাহ। কথা বললেন, কি বললেন? যে আমি আল্লাহর বান্দা। শুধু বান্দা না, আল্লাহ আমাকে নবী করেছেন এবং কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো মাত্র নবজাত সন্তান, তিনি বলছেন আপনি নবী, আর আপনি আমার নবীরে বলতেছেন যে আমার নবী 40-এর পরে নবী। কথাটা কেমন হলো ভাই? কি বলেন? যে ঈসা নবী জন্মের পরে বলতেছেন ওয়াজআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানাইছে, সেই ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবে না? আর আপনি সেই নবীকে বলতেছেন নবী জানতো না, বুঝতো না। এরপরে 40 বছরে উনি নবুয়তি পাইছে। ভাই পাইছে বললেন না, নবুয়তের ফাইনাল কাজটা শুরু করেছেন 40-এ। আনুষ্ঠানিক কাজটা নবীজি শুরু হয়েছে 40-এ, কিন্তু নবী তো আগে থেকে নির্ধারিত, ঠিক না? কেউ নাই নবী গো, আপনার জন্য কুল কায়নাত সৃজন করা হয়েছে। আদম নবীকে যখন মাথা উঠানোর কথা বলা হয়েছে, প্রথম রূহ দেওয়ার পরে আদম নবী তাকায় দেখে, আল্লাহ বলি আদম ইরফা রাসাক, মাথাটা উঠাও। আদম নবী মাথা উঠাইয়া আসমানে তাকালো, আরশের দিকে নজর গেল। আরশের মধ্যে আমার আল্লাহর নামের সাথে আপনার আমার নবীর নাম লেখা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরা, আরশের মাঝে লেখা ও মধুর নাম, तमाम जहान कुल জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল হে প্রিয় তোমায়, হে রাসূল হে প্রিয় তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি ও নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল হে প্রিয় তোমায়, হে রাসূল হে প্রিয় তোমায়। জোরে বলে মারহাবা।